দেশ যখন ভাগ হলো তখন তো আমি ছিলাম, আর প্রথম প্রধানমন্ত্রীকেও দেখেছি, আর শেষ প্রধানমন্ত্রীকেও দেখছি, তার মাঝে সবকটাকেই দেখেছি। মুখ্যমন্ত্রী প্রথম যিনি হয়েছিলেন তাকেও দেখেছি, আর এখন যিনি তাকেও দেখছি। ওই দেখার অভিজ্ঞতায় দু একটা কথা বলছি। ইনসাফের যখন অভাব হবে তখন আপনি কথা বলবেন, এই মনুষ্যত্ব যদি আপনার আমার থাকে তাহলে দেশের কল্যাণ হবে। ভারত যখন ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তানের কথা উঠল কি করে? আজ আমরা মিথ্যা কথা বলি যে পাকিস্তান দেশটা ভাগ করাকরি করেছে জিন্না। জিন্না মুসলিম বলে তাকে সমর্থন করতে হবে না। যদি আমরা বলি জিন্নাই দেশটা ভাগ করলেন, এটা লজ্জার কথা। জিন্না একজন ব্যারিস্টার ছিলেন, বারাট ল ফ্রম লন্ডন। তো আমাদের আরও তো ব্যারিস্টার সব ছিলেন, তারা কেউ কিছু করতে পারলেন না, তিনি একলাই দেশটা ভাগ করে দিলেন। তাহলে কি আমরা সব হিজড়ে নপুংসক? তিনি দেশটা ভাগ করলেন বলে লজ্জার কথা। ভাগ করতে দিলেন কেন আপনারা? আমরা দিলাম কেন? তখন আমি ছোট। ভাগ হয়ে যাওয়ার পর যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পাকিস্তান চলে গেলেন, আর যারা সেই মুসলমানরা যে আমরা ভারতে জন্মেছি, ভারতেই মরব, ভারত আমাদের দেশ, তারা থেকে গেলেন। তাদেরকে যারা বলেন তোমার পাকিস্তানে চলে যাও, এটা বলার অধিকার আছে নাকি আপনি ভেবে দেখবেন। এবার বলছি, একটু আগেই আমি বললাম পুনরাবৃত্তি হচ্ছে, ধর্মসভায় আমি বক্তব্য রাখি, তো সেখানে আমি অনেক বলার সময় পাই। একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা ভারতবর্ষের বাইরে পাকিস্তানে চলে গেলেন, কেউ কেউ জিতে গেলেন, কেউ কেউ হেরে গেলেন, বড় বড় চাকরি পেয়ে গেলেন। যারা শিল্পপতি পুঁজি নিয়ে গিয়ে তারা সব বড় বড় ব্যবসা খুললেন। আর যারা বিশ্বাস করেনি যে ওখানে যাওয়ার প্রতি, পাকিস্তানেও যে আল্লাহ আছে এখানেও সেই আল্লাহ আছে, নাকি ওখানে আল্লাহটা ভালো এখানে আল্লাহটা মন্দ? আমরা যে এক আল্লাহ বিশ্বাসী মুসলিমরা, অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাসী খুব, তারা মনে করেছেন যে এখানেই আমাদের থাকতে হবে, আমরা এখানেই আছি। সবাই আপনারা আজকে একমত যে আমরা এখানেই থাকবো, সবই ঠিক। কিন্তু ইনসাফটা আমাদের থেকে উঠে গেছে। কীরকম? পাকিস্তানের যারা অমুসলমান তারা যদি এখানে চলে আসে অভাব অনটনের কারণে, যে কোনো কারণে, তাদের নাম দেওয়া হয়েছে শরণার্থী। আর মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে ঘুরে এসেছে, সেখানে আমার চাচা আছে, মামা আছে, ফুপা আছে, তার নাম হয়েছে অনুপ্রবেশকারী। তখন তো আমরা কেউ টু করিনি, আমরা তো মানুষ। ভালো করে ভাববেন, আমরা ভারতের জন্য প্রাণ দিতে পারি, এ কথাটা মৌখিক হতে পারে, কিন্তু তার কারণ পেছনে কোরআন শরীফের কথা রয়েছে। আপনারা জানেন, একটু আগেও শুনলেন আমাদের আদি পিতা আদম, এটা কোরআনে আছে, এটা বাইবেলেও আছে, এটা জিন্দাবেস্তাতেও আছে। আমাদের ছোটবেলা থেকে আমরা পড়েছি বাংলায়, আদি পিতা আদম যখন মাটি খুঁড়ে করতো চাষ, আদি মাতা ইব তখন বুনতো কাপড় 12 মাস, কেই বা ছিল কুলীন তখন, কেই বা ছিল অকুলীন, কারি বা ছিল বৃত্তপ্রচুর, ছিলই বাকি বৃত্তহীন। আমরা কোরআনে দেখেছি, কোরআনে আছে লেখা যে আদম হচ্ছে আমাদের প্রথম নবী আর প্রথম মানুষ, আর মানুষ জাতির পিতা। হ্যাঁ, সংক্ষেপ লিখে দেওয়া হয়েছে। আমি তো মেলামাটা ছুটবার মানুষ, 3-4 ঘন্টা বলার লোক, আমি সংক্ষেপেই বলছি। কটা বাজছে দেখুন তো টাইম। হ্যাঁ হ্যাঁ, আমি ছোট্ট করে বলছি। মনে রাখবেন যে আদম আলাইহিস সালামকে তৈরি করে তাকে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। কিন্তু তারা স্বামী স্ত্রী ভুল করেছিলেন, যার জন্য নামই দেওয়া হয়েছিল।
মুসলমানদের কাছে মক্কা মদিনার খুব দাম, হিন্দু ভাইদের কাছে ওই তীর্থস্থান যেখানে আছে পুরী ইত্যাদি সেগুলো খুব নাম, স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন যে পৃথিবীর এত জায়গা থাকতে আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের ভারতে। আর মনে রাখবেন ফেরেশতা বলে একটা জিনিস আছে, তাকে আরবিতে বলে মালাক, বহু বচনে মালায়েকা, ইংরেজিতে বলে অ্যাঞ্জেল। তাদের যিনি ক্যাপ্টেন সর্দার, তাকে আসতে হবে, যখনই কোনো নবী আসবে তাকে আসতেই হবে, তাকেও পাঠানো হলো। তাহলে জিব্রাইলেরও পায়ের ধুলো প্রথম এখানেই পড়েছিল। আর তখন জান্নাত বা স্বর্গ থেকে তিনি একটা পাথর নিয়ে চলে এসেছিলেন, সেই পাথরটাও আমাদের ভারতেই প্রথম মাটি স্পর্শ করেছিল। আর সারা পৃথিবীর আমরা মুসলিমদের কেন্দ্র মক্কা, ওই মক্কায় তিনি প্রথম গিয়েছিলেন। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে হজ রয়েছে মুসলমানদের, এটা প্রথম শুরু হয়েছিল এই আমাদের ভারত থেকে। আর আমাদের ভারত এইটুকু ভারত নয়, এটা ছিল বিশাল ভারত। ভারতের যে রোগ, সে রোগ ক্যান্সার নয়, এইডস। এই এইডস থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে এইডস থেকে ভারতকে কি করে বাঁচানো যায়। মনে রাখবেন এই ভারত একদিন ছিল বিশাল ভারত, অর্থাৎ শ্রীলঙ্কা এটা ভারতের অন্তর্ভুক্ত ছিল, এখন ওটা বেরিয়ে গেছে। রোগটার নাম সাম্প্রদায়িকতা, রোগটার নাম কমিউনাল ফিলিং। এই কমিউনাল ফিলিংকে যদি কমিউনাল হারমোনিতে পরিণত করতে না পারা যায়, দেশ থাকবে না, বরফের মতো গলে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, আপনি কথাটা মনে রাখবেন যে বৃদ্ধ মর্তজা বলে গিয়েছিল, আমার তো বাঁচবার মানে আর বেশি উচিত নয়, কারণ তারপরে অকেজো হয়ে যাব। আমার মনে হয় আমার মৃত্যুর দিন হয়তো পেরিয়েই গেছে, যদি হয়তো বেঁচে রয়েছে কী করে, ওটা বোনাস চলছে। যাই হোক, এখন যেটা বলছি সেটা হলো এই যে এই এইডস রোগের কারণে হাত ছাড়া হয়ে গেল শ্রীলঙ্কা, ওটা করে অন্য দেশ হয়ে গেছে। এই এইডস রোগের কারণে যেটার নাম ছিল রেঙ্গুন, তারপর নাম হলো ব্রহ্মদেশ, তারপর নাম হলো মায়ানমার, সেটাও হাতছাড়া হয়ে গেল। মনে রাখবেন আফগানিস্তান, এটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল, এটাও হাতছাড়া হয়ে গেল। আর বলবো, আর পাকিস্তান সেদিনেও আমাদের ভারত ছিল, ওটাও হাতছাড়া হয়ে গেল। বাংলাদেশ, ওটাও হাতছাড়া হয়ে গেল। ভুটান, ওটাও হাতছাড়া হয়ে গেল। নেপাল, ওটাও হাতছাড়া হয়ে গেল। একটু একটু করে যদি সব হাতছাড়া হয়ে যায়, তা আলুর চপের মতো এতটুকু ভারত থাকবে, ওতে সুখী হওয়া যাবে তো? যদি তাহলে উপায় কি? উপায় নিজের নিজের ধর্ম নিয়ে থাকুন। আমরা মুসলমানরা খুবই খারাপ, তাই আমাদের তাড়িয়ে দিতে হবে। কোথায় যাব ঠিক করে দিন, আর ব্যবস্থাটা সেই সরকারের সাথে করে আসুন। আমাদের যার যেমন দোকান ঘর বাড়ি আছে করে দিক, তবে তো যাবো। কোথায় যাবো আমরা? ভালো করে খেয়াল রাখবেন, যেহেতু আমাদের সাথে কোরআন জড়িয়ে, হাদিস জড়িয়ে। হ্যাঁ, দাঁড়াও, এই কথা শেষ না করলে লোক খেপে যাবে, বোঝো না। টাইম আরো কম করে দেবে, এত ব্যবস্থা করেছো কেন? থামো, কি বন্ধ করে দেবো? কেন বলছি? থামো, গোটা এটা ভর্তি হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করছি, ভালো করে শুনুন। আমি একটা বুড়ো লোকের কথা বলছি। ব্রিটিশ যখন এখানে এলো, আসার পর বলল ওরা যেন স্বাধীনতার কথা বলতে সময় না পায়, সব স্টেন গান বন্দুক নিয়ে দাঁড় করিয়ে দিল, যে কোনো রকম যেন আমাদের বিরুদ্ধে কথা না বলে। এক বৃদ্ধ মাওলানা সাহেব, তিনি বললেন গুলি করবে, কোটের বোতামগুলো খুলে দিলেন, বলে গুলি করো বুকে আমার, এ গুলি আমার কাছে আরাম লাগবে, তবুও ব্রিটিশের পায়ের তলায় অধীন হয়ে থাকতে আমার কষ্ট হবে। তার নাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তারই সেই বৃদ্ধ হযরতের ছেলে এই বৃদ্ধ হযরত। তাকে আমি চোখে দেখিনি,
আল্লাহর কসম, তিনি খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আই হ্যাভ সিন হিম ইন মাই ড্রিম। খ্বাবের মধ্যে দেখেছি, রুয়ার মধ্যে দেখেছি। বলছি এ কথা আর কে বলেছে যে